বলুন তো এটা কি ফুল? ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ড্রামস্টিক ফ্লাওয়ার। আমরা বাঙালিরা সজনে ফুল বলি, সজনা কা ফ্লাওয়ারও বলা হয়। তো এই সজনে ফুল কিন্তু খাওয়া এই মরশুমি সময় মানে এই বসন্ত সময় কিন্তু খুব দরকার আমাদের শরীরের জন্য। আর পোস্ত আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো এই দুই মিলিয়ে আমরা তৈরি করব দুটো অনবদ্য রেসিপি। আমি ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, বলে রাখি, এই ফুলগুলো আমি বাজার থেকে কিনিনি। আমার একজন খুব প্রিয় বন্ধু আমাকে এটা গিফট করেছেন, আর তার নাম হচ্ছে সনোরিটা। ধন্যবাদ সনোরিটা। আচ্ছা, আজকে আমি এরকম পোস্ত বাটাটা দিলাম। দুটো রেসিপি তৈরি করব, সেই মাপ করে আমি এখানে পোস্তটা বেটেছি। এই পোস্তর মধ্যে আমি দিচ্ছি ফুলের মধ্যে পোস্ত বাটা, তার সাথে একটু নুন দিলাম যতটা আমার দরকার, তার সাথে দেব একটুখানি হলুদ। আচ্ছা, এই দুটো রেসিপির মধ্যে আমি একটা রেসিপিতে একটা চরম ভুল করে ফেলেছি। আপনি ভিডিওটা ওয়াচ করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমি কী ভুল করেছি। আমি ভুলটা কিন্তু রেসিপি করার পরেও বুঝতে পারিনি, খাবার সময় বুঝতে পারলাম। যাই হোক, তারপর তো ঠিক করতেই হলো। তো যাই হোক, এবার কিন্তু এই ভুলটা আপনারাও করেন কি না ভালো করে ওয়াচ করে বলবেন কিন্তু। আচ্ছা, আমি না এখানে এই যে সাদা সাদা গুঁড়োটা মেশাচ্ছি, এটা চালের গুঁড়ো। আমি আন্দাজে হাতে করে নিচ্ছি, আর বাড়িটা আমার মেয়ে ধরে আছে পাশে। তো ওই নিয়ে আমি একটু চালের গুঁড়ো মোটামুটি 4 চামচের মাপে 4 চামচ এই আন্দাজে আমি এটা দিলাম। এই ফুলটাকে আপনি এরকম রোল রোল করে কাবাবের মতন করেও করতে পারেন, আবার এই রকমভাবেও কিন্তু করতে পারেন, যেমন খুশি এটা করা যায়। আবার যদি আপনি চালের গুঁড়ো মেশাতে না চান, তাহলে পারে আটা মেশাতে পারেন, বা আপনি যদি কিছুই মেশাবেন না, শুধুই পোস্ত দিয়ে করবেন, তাহলেও এটা এমনি ভাজতে পারেন। তবে এমনি ভাজলে তেলটা একটু বেশি লাগবে, আর এটা কিন্তু এই রকম বাঁধন হবে না, আর একদম ছেড়ে 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 যাবে। ফুলটাকে বাঁধন দেওয়ার জন্য আমি একটুখানি চালের গুঁড়ো নিয়েছি। শুধু বাঁধন না, এতে বেশ একটা ক্রাঞ্চি ব্যাপারও থাকবে, আর এই ক্রাঞ্চি ব্যাপারটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তবে চালের গুঁড়োর পরিমাণটা খুব বেশি করবেন না, অল্প দেবেন। অনেকে বেসন দিয়েও ভাজেন। আমার না এই রেসিপিটা সব থেকে ভালো লাগে, আর আমার শুধু না, আমার বাড়ির লোকেরও ভালো লাগে। আচ্ছা সনোরিটা, তুমি কি এই রেসিপিটা দেখছো? যদি দেখো, তাহলে তুমি এই রেসিপিটাও ট্রাই করতে পারো। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। আচ্ছা, এইবার আমরা একদম কিন্তু আঁচটাকে ধিমে করে এটাকে ভাজবো। অনেকক্ষণ ধরে ভাজুন, একটু ধিমে আঁচে ভাজুন। তো আমি এখানে ধিমে আঁচে ভাজছি। আঁচটা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে ওপরের লেয়ারটা পুড়ে যাবে, আর সজনে ফুলের ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। যে কোনো ফুল দিয়ে যখন আমরা তরকারি করি, বড়া ভাজি, যেমন বক ফুলের বড়া দেখিয়েছিলাম আপনাদেরকে, তো তাতে করে একটুখানি আঁচটা কমিয়ে ভাজলে এই ব্যাপারটা কুড়মুড়ে হয় অনেক বেশি। দেখুন কি সুন্দর একটা কালারেই বোঝা যাচ্ছে যেটা কতটা ক্রাঞ্চি হয়েছে। গরম ভাতের সাথে জাস্ট অসাম লাগে। পোস্তর বড়া এমনিই ভালো, তার সাথে যদি সজনে ফুল থাকে, তাহলে তো অসাধারণ একটা ব্যাপার তৈরি হয়। আর আমি জানি না কেন এই সনোরিটার গাছের এই ফুলগুলো ভীষণ সুন্দর। মানে অনেক সজনে ফুলে খুব কষা তিক্ত একটা ব্যাপার থাকে, এটাতে কিন্তু তা নয়, হয়তো এটা একদম টাটকা বলেই হয়তো। তো যাই হোক, এবার আমার বড়া ভাজা তো একদম রেডি হয়ে গেছে। পোস্তর এই রকম সজনে ফুলের বড়া দিয়ে সত্যি বলছি অনেকগুলো ভাত কিন্তু একদম হাপুস হুপুস করে খেয়ে নেওয়া যায়। তো এই রকম বড়া ভাজাটা রাখলাম আমি আমার প্রথম পদের জন্য। এছাড়াও এটাকে আপনি কিন্তু এমনিও খেতে পারেন চায়ের সাথে টা হিসাবে, তাহলেও মন্দ লাগবে না কিন্তু। আমার একটা রেসিপি তো হয়ে গেল। আচ্ছা, এতে কোনো ভুল করিনি, এটা বলে দিলাম। এবার ওই যে কড়াইটা ছিল, আচ্ছা আমি না সমস্ত কিছু আজকে মাস্টার্ড অয়েলে করছি। তো আজকে আমি খুব তাড়াতাড়িতে আছি বলে টেক্সট লিখছি না, আর এই সমস্ত রান্নারগুলো আমি মুখে বলে দিচ্ছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। মাস্টার্ড অয়েলের মধ্যে একটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি নাইজেলা সিডস বা কালো জিরে। এই কালো জিরেটাও কিন্তু এই সময় সকলেরই কম বেশি ঠান্ডা গরম লেগেই রয়েছে, মানে একটু নাক সর্দি পড়ছে, কিংবা একটুখানি গলা খুসখুস করছে। আমাদের শরীরকে একটু গরম রাখতে সাহায্য করবে এই নাইজেলা সিডসটা, খুব ভালো জানেন তো এই সময় খাওয়া। তবে আপনি যদি নাইজেলা সিডস পছন্দ না করেন, তাহলে কিন্তু আপনি এখানে অবশ্যই 5 ফোড়ন দিতে পারেন, বা মৌরি ফোড়ন দিতে পারেন, বা মেথি ফোড়ন দিতে পারেন। আমি আলু দিয়ে তৈরি করব, সজনে ফুল দিয়ে আলু দিয়ে একটা পোস্ত রেসিপি। আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নেবার পরে ধুয়ে বেছে রাখা এই সজনে ফুলগুলোকে দিয়ে দেব। সজনে ফুলগুলোকে দিয়ে আমরা কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনি নিজেই বুঝতে পারবেন যে যখন দিলাম আর তারপরে কতটা ফুলটা ভাজা হয়ে গেছে, মানে পরিমাণও কমে যাবে তাহলে।
আর এগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেল। আর এই সজনে ফুলটা খাওয়া খুব উপকারী। এবার বাকি যে পোস্তটা সেটাও কিন্তু এখানে দিয়ে দেব। শুধুমাত্র পোস্ত দেব না, পোস্তর সাথে আমি কিন্তু এখানে একটুখানি পরিমাণ মতন জলও দিয়ে দেব। এই বাটিটাতে অনেকখানি পোস্ত লেগে রয়েছে, এই বাটিটা ধুয়ে পোস্তটার জলটাও দিয়ে দেব। এই পোস্ত রেসিপিটা জাস্ট অসাম লাগে। পোস্ত এমনিতেই আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি, আলু পোস্তর তো কথাই হয় না। আর তার সাথে সজনে ফুল খেতে আমরা খুব ভালোবাসি, আর এই সময় খাওয়াটাও খুব দরকার। আর তারপর আপনার প্রিয় বন্ধু যদি আপনাকে দেয় তাহলে তার একদম মজাই আলাদা হয়ে যাবে। যখন ঝোলটা ফুটছে সেই সময় দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ঠিকই ধরেছেন, আমি নুন দিতে ভুলে গেছি। পোস্তয় অনেকেই হলুদ খান না, যদিও আমি হলুদটা খাই, কিন্তু আমি নুন এবং হলুদ দুটোই দিতে ভুলে গেছিলাম। আর এখানে আপনি যদি হলুদ খান তাহলে হলুদও অ্যাড করবেন, আর নুন তো অবশ্যই অ্যাড করবেন, যেটা আমাকে পরে অ্যাড করতে হয়েছিল। আমার না বারবার মনে হচ্ছিল পোস্তটা দেখে কি একটা জিনিস যেন আমি এখানে দিইনি, বারবার মনে করতে পারছিলাম না কেন এই ভুলটা হয়েছে বলুন তো। এই যা কিছু রান্না আমার চ্যানেলে আপনারা দেখেন তার 90% রান্না আমি আমার অফিস টাইমে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে এবং তার খাবারের থালিতে সার্ভ করে থাকি। তো আমার সেই এক পাশে টিফিন তৈরি হচ্ছিল, এক পাশে আর একটা মাছের রেসিপি তৈরি হচ্ছিল, আর তার সাথে এটা করছিলাম। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন, ভীষণ সুন্দর খেতে লাগে। তাহলে গরম ভাতে মেখে বা এর সাথে কলাইয়ের ডাল বা মুগের ডাল দিয়ে দুর্দান্ত লাগে। আর নুন দিতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না, দিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।